কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, আপনারা অবগত হবেন। আমরা ধারাবাহিকভাবে বললে আমরা এই বিষয়ে 1 নম্বরে পেশ করতে চাচ্ছি খাওয়া ও পান করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসিয়াম ওয়াল কোরআন ইশফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুল সিয়াম, সিয়াম বলবে আই রাব্বি মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি মানুষকে খাওয়া ও পান করা থেকে দিনে বিরত রেখেছি, আমি এই লোকটির ব্যাপারে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটিকে ক্ষমা করো। কোরআনও বলবে যে প্রতিপালক, আমি ওই লোকটিকে রাতে ঘুম যাওয়া হতে বিরত রেখেছি, সে রাতে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফাইশাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। অত্র হাদিসে খাওয়া ও পান করা বিষয়কে নিষেধ করা হয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিলিস্তিনি শাক ইল্লান তাকুনা সায়েমান, তুমি অজু করার সময়তে নাকে পানি দিয়ে ভালোভাবে নাক ঝাড়ো, তবে সিয়াম অবস্থায় নাকে বেশি করে পানি দিও না। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যদি নাকের মাধ্যমে পানি পান করে বা মুখের মাধ্যমে পানি পান করে তাহলেও সিয়াম ভঙ্গ হবে। অত্র তিরমিজির সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়। আমরা সংক্ষিপ্তভাবে এই 2 হাদিসের মাধ্যমে স্পষ্ট করতে চাচ্ছি যে খাওয়া ও পান করাতে সিয়াম ভঙ্গ হয়। 2, খাওয়া ও পান করার অন্তর্ভুক্ত যেগুলি, যেমন মানুষ ইঞ্জেকশন ব্যবহার করছে খাদ্যমূলক, সেটা মুখের মাধ্যমেও খাচ্ছে না, নাকের মাধ্যমেও খাচ্ছে না, ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে আহার যোগাচ্ছে। এইরকম যদি কিছু মানুষ শরীরে আহার যোগানোমূলক ব্যবহার করে তাহলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 3, ইচ্ছাকৃত বমন করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজাস্তাকা আমদান ফাল একদে, কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে সে যেন তার সেই সিয়ামের স্থানে আর একটি সিয়াম কাজা আদায় করে। অত্র তিরমিজির সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বমন স্বইচ্ছাই করলে তার সিয়াম ভেঙে যাবে, তবে অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা জারাহুল কায়ো, যদি তার অনিচ্ছায় বমন হয়ে যায়, ফালাইসা আলাইহিল কাদা, তাহলে তাকে সিয়াম সেই স্থানে কাজা করতে হবে না। সেই হাদিসেরই পরের অংশে বলা হয়েছে, মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম সহিহ হাদিসের মাধ্যমে যে ইচ্ছাকৃত বমন করলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 4, হায়েজের কারণে এবং নেফাসের কারণে সিয়াম ভেঙে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। নারীদের এক জিজ্ঞাসার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলাদের দিনের ব্যাপারেও ক্ষতি রয়েছে, কেননা তারা যখন ঋতুবতী হয় বা সন্তান প্রসবের কারণে নেফাসের অন্তর্ভুক্ত হয় তখন তারা সিয়াম পালন করতে পারে না, সালাত আদায় করতে পারে না। এটা কি নয়? বুখারী মুসলিমের অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঋতুর কারণে এবং নেফাসের কারণে তাদেরকে সিয়াম পালন করতে হবে না, এই সময়ের সিয়ামগুলি তাদেরকে অন্য সময়ে করে নিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঋতুবতী নারীদেরকে সিয়াম পালন করতে হবে না এবং নেফাসের কারণে রক্তজনিত হলে তাদেরকে সিয়াম পালন করতে হবে না, তারা এই সিয়ামগুলি অন্য সময়ে করবে, এই কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এ কথাই ঠিক। আর আরেকটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী এসে বলল, আল্লাহর নবী, আমি ধ্বংস হয়ে গেছি,
তা আল্লাহ রসুল বললেন, কেন তুমি ধ্বংস হয়ে গেলে? লোকটি উত্তরে বলল যে আমি দিনে স্ত্রী মিলনে লিপ্ত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি পরস্পর 2 মাস সিয়াম পালন করতে পারবে? লোকটি বলল, আমি এই কারণেই তো বিপদে পড়েছি, আমি সক্ষম নই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? লোকটি বলল যে আমি গরিব মানুষ, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো না। ইতিমধ্যে একজন লোক আসলো কিছু খেজুর নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এই খেজুরগুলি নিয়ে দরিদ্র মানুষকে দিয়ে দাও। তখন লোকটি বলছে, আল্লাহ রসুল, এই মদিনায় আমার চেয়ে দরিদ্র কেউ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও, তুমি এগুলি খেয়ে নাও। সম্মানিত দর্শক মণ্ডলী, বোঝা গেল অত্র বুখারী মুসলিমের হাদিসে যে স্ত্রী মিলনের কারণে সিয়াম ভঙ্গ হয় এবং তার কাফফারাও রয়েছে। তবে কাফফারা শুধু স্বামীকে দিতে হবে, স্ত্রীকে নয়। 5, হস্তমৈথুন করলে সিয়াম ভঙ্গ হবে। তার দলিল হলো এই যে হাদিসে বলা হয়েছে যে সিয়াম আল্লাহ তাআলার নিকটে বলবে, রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াত বিন নাহারে ফাশাফফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে খাদ্য হতে এবং তার প্রবৃত্তি হতে বিরত রেখেছি, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অত্র হাদিসে প্রবৃত্তির কথা বলা হয়েছে। আবার যেই বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা, আদম সন্তানের সব আমলকেই 1 থেকে 10 লেখা হয় এবং তা বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত করা হয়। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, নিশ্চয় সিয়াম এর অন্তর্ভুক্ত নয়, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। অমিন আজলি, আমার কারণেই তো সে এদাউ তাআমা শাহওয়াত, সে তার প্রবৃত্তি এবং খাদ্যকে পরিহার করেছে। বুখারী মুসলিমের অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি খাদ্য গ্রহণ করে এবং প্রবৃত্তিকে পূর্ণ করার কর্মে লিপ্ত হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। অতএব হস্তমৈথনে যদি মানুষ লিপ্ত হয় তাহলে সে তার প্রবৃত্তির অনুসরণ করলো। স্বাভাবিকভাবেই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই হস্তমৈথনের কারণেও সিয়াম ভঙ্গ হবে। তাহলে আমরা মোটামুটি সিয়াম ভঙ্গের কারণ 5টি উল্লেখ করলাম। 1, খাওয়া ও পান করা। 2, খাওয়া ও পান করার অন্তর্ভুক্ত যেগুলি। 3, ইচ্ছাকৃত বমন করা। 4, হায়েজ ও নেফাসের কারণে সিয়াম ভেঙে যায়। 5, স্ত্রী মিলনে সিয়াম ভেঙে যায়। 6, হস্তমৈথুনের কারণে সিয়াম ভঙ্গ হয়। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।